সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি পরীক্ষা রয়েছে, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ফিলোসফি বা দর্শন বিষয়ের, তাই তোমরা একেবারে সঠিক ভিডিওতে এসেছো। আজকের এই ভিডিওতে 2024 সালে ফিলোসফি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আগামী শুক্রবার রয়েছে তোমাদের ফিলোসফি বিষয়ের পরীক্ষা, অর্থাৎ আগামীকাল তোমাদের এই বিষয় পরীক্ষা দিতে চলেছো। আর এই প্রশ্নপত্র, এই প্রশ্নেই তোমরা পরীক্ষা দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, কারণ এখান থেকেই যে প্রশ্নগুলো আসবে তোমরা এই প্রশ্নেই পরীক্ষা দিতে চলেছো আগামী শুক্রবার। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এখানে যে প্রশ্নগুলো তোমরা একবার হলেও শেষ মুহূর্তে রিভিশন করে নাও, কারণ এই প্রশ্নগুলি তোমাদের আসতে চলেছে। ভিডিও শুরুর আগে তোমাদেরকে বলবো, এই ভিডিওটি তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ এখান থেকে যেহেতু প্রশ্নগুলো আসছে, আর এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন, পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। আর তোমরা কোন বিষয়ের এরকম প্রশ্নপত্র পেতে চাও, কোন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। 2024 সালের প্রশ্নপত্র নিয়ে দেখো, প্রথম প্রশ্ন মিলের পরীক্ষামূলক পদ্ধতি। দেখো তোমাদেরকে 100% কমন গ্যারেন্টি সহ বলবো, মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই অধ্যায় থেকে মাত্র দুটো তোমাদেরকে প্রশ্ন বলবো, এই দুটো প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, তোমরা এটা আশা রাখতে পারো। তো তোমরা বলবে কিসের গ্যারেন্টি? তো দেখো তোমাদেরকে জানিয়ে রাখি, বিগত বছরে অর্থাৎ 2023 সালে বা আরও আগের বছর আমরা অনেকদিন সাজেশন দিয়ে আসছি, আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো সেই ভিডিও তোমরা দেখে সেই সালের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখে নিতে পারো। আমাদের চ্যানেল থেকে 100% কমন আসে। চলো তোমাদের সময় নষ্ট করবো না, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এই অধ্যায় থেকে আমরা দুটো মাত্র প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন, মিলের পরীক্ষামূলক যে মিলের অন্যয় পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো। এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলের অন্যয় পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি, এই দুটোর মধ্যে তোমরা চলে আসবে। নেক্সট প্রশ্ন দেখো, মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা এবং অসুবিধা লেখো। দেখো মিলের সহ পরিবর্তন পদ্ধতিটি আলোচনা করতে বলছে। তা এছাড়াও দেখো লজিক পার্ট, তোমরা যারা লজিক করবে, লজিক পার্ট থেকে দেখো, মশার কামড় ম্যালেরিয়ার কারণ, কেননা যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদেরই মশা কামড়েছে। প্রদত্ত দৃষ্টান্ত মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। একই চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা এবং অসুবিধা দুটো করে দিতে হবে। তো তোমাদেরকে আবারও বলছি, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা কমন পাবে, এই গ্যারান্টি কিন্তু দিচ্ছি তোমাদেরকে। ওকে, তোমরা পরীক্ষা পরে কমেন্ট করে জানাবে তোমাদের পড়েছিল কি না। আচ্ছা, নেক্সট দেখো, আরোহমূলক দোষ। লাস্ট মিনিট একেবারে সাজেশন, শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমাদেরকে দেখে যেতেই হবে। আরোহমূলক দোষ টিকা দেখো, বেশ কিছু টিকা। আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ 1 নম্বর। 2 নম্বর, অবৈধ সামান্যীকরণ দোষ। দেখো এটা দেখে যাবে। 3 নম্বর যেটা রয়েছে এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাকতালীয় দোষ। এবং 4 নম্বর, অপর্যবেক্ষণ দোষ। তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, এই যে 4টে টিকা বললাম, এই 4টে টিকার মধ্যেই তোমরা কিন্তু কমন দুটো পেয়ে যাবে। তোমরা এটা কিন্তু 100% গ্যারেন্টি রইলো। দেখো নেক্সট প্রশ্ন, বচন থেকে। তোমাদের যে বচন অধ্যায়টি রয়েছে, বচন থেকে কি প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, বচন বলতে কি বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? তোমরা যারা রিস্ক নিতে চাইছো না, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। এছাড়াও বচনের সংযোজকের কাজ কি? আশা করছি এই তিনটের মধ্যে তোমরা একটা কিন্তু কমন অবশ্যই পেয়ে যাচ্ছ। তো লজিক পার্ট থেকে এই ধরনের প্রশ্ন আসবে। লজিক পার্ট আর সাধারণ পার্ট, এই দুটি পাঠের মধ্যে থেকে যে কোনো একটি পাঠের প্রশ্ন উত্তর করতে হবে। দেখো তোমাদের ওরকম বচন কাকে বলে, বচন কয় প্রকার, এরকম টাইপের প্রশ্ন আসবে। পাশাপাশি তোমরা যারা লজিক করতে পারো, আশা করি জানো, লজিক পার্ট থেকেও কিন্তু তোমরা করতে পারো। তো এই বাক্যগুলোকে দেখো, তর্ক বিজ্ঞানসম্মত বচন অর্থাৎ লজিক্যাল ফর্মে পরিবর্তন করে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। তো এরকম টাইপের প্রশ্ন আসবে। লজিক যেহেতু প্রচুর রয়েছে, তাই লজিক থেকে তোমাদের কমন বলা যায় না, তবুও বেশ কিছু তোমরা কমন দেখে নাও। প্রত্যেক লোকেরই ভুল হতে পারে। তো কি আসবে? কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য, এগুলো তোমাদেরকে দেখাতে হবে। দেখো চিরস্থায়ী বলে কিছু হয় না, পাশাপাশি একটি ছাড়া সব ধাতুই দামি। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ধারণা সহজাত নয়, এই রকম টাইপের লজিক কিন্তু তোমাদের আসবে। ওকে, এরপরে দেখো বচনের বিরোধিতা ও বিরূপতা। এই অধ্যায় থেকে কি করবে?
দেখো অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন দেখো, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এই আবর্তন কি বৈধ? পাশাপাশি এ বচনের আবর্তন কি সম্ভব এবং ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? তো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অথবা দিয়ে দেখো এক্সট্রা তোমরা করে রাখতে পারো, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা হয়, কেন, দৃষ্টান্ত সহ লেখো। এবং বিবর্তনের নিয়মগুলি একই সাথে প্রশ্ন। এছাড়াও লজিক পার্ট থেকে দেখো এই ধরনের প্রশ্ন থাকবে। লজিক থেকে কি প্রশ্ন থাকবে দেখো, তোমরা লজিক করতে পারো অথবা ওই প্রশ্নগুলো উত্তর দিতে পারো। তো লজিক করলে কি হয়, তোমাদের হাতে অনেকটা সময় থাকে এবং লজিক ভুল হওয়ার চান্স কিন্তু থাকে না এবং লজিকের নাম্বার প্রচুর উঠে। যাই হোক, নিম্নলিখিত বাক্যগুলি আবর্তিতের বিবর্তন এবং বিবর্তের আবর্তন করো। দেখো একমাত্র দেবতারাই সুন্দর, কদাচিৎ ভারতীয় বাঙালি নয়, এই কদাচিৎ দিয়ে কিন্তু প্রশ্ন তুলে দেয়। প্রথমে তোমাদের লজিক্যাল ফর্ম বার করতে হবে, তারপর প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে, বিবর্তন এবং বিবর্তনের আবার আবর্তন করতে হবে। তারপর দেখো বুদ্ধিমানরা শিক্ষিত নয়, কোনো হরিণ মাংসাশী নয়, এইরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। তাই লজিক তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে যেতেই হবে। চলো নিরপেক্ষ ন্যায় থেকে কি কি প্রশ্ন আসছে দেখো, টিকা লেখো। প্রথমে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এবছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদ অর্থাৎ চারিপদ ঘটিত দোষ, এটা কিন্তু ভালো করে দেখে যাবে। নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ এবং 5 নম্বর যেটা রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ। এই কটা করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এটা কিন্তু গ্যারেন্টি থাকছে। পাশাপাশি দেখো লজিক পার্ট থেকে এই ধরনের প্রশ্ন, লজিক পার্ট থেকে দেখো কি করবে, যে কোনো একটা করতে হবে লজিক পার্ট, না হলে ওরকম টিকা। দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, প্রত্যেকটি বৈধতা বিচার করো। তো বৈধতা বিচার করতে পারলে তোমরা ওখান থেকে কিন্তু প্রচুর নাম্বার পেয়ে যাবে। দেখো চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অতএব চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে। তো এই রকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের আসতে চলেছে শুক্রবার যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায়। তো এগুলো ছিল তোমাদের জন্য বিশেষ কিছু বড় প্রশ্নের সাজেশন বলতে পারো বা বড় প্রশ্নের প্রশ্নপত্র বলতে পারো, কারণ এই প্রশ্নগুলোই তোমাদের এবছরের পরীক্ষায় আসতে চলেছে। তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং পরবর্তীতে এমসিকিউ এসিকিউ সাজেশন পেতে চাইলে তোমরা এমসিকিউ বা এসিকিউ কমেন্ট করে লিখে পাঠাও। আমরা সময় থাকলে অবশ্যই ফিলোসফি 2024 এমসিকিউ এসিকিউ এর সাজেশন নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এবং পরবর্তী পরীক্ষাগুলি আরও ভালো হবে, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।